এই অঙ্কটি একটি সেদ্রে স্মিথের এক্সাম্পলের এক্সারসাইজ। ঠিক আছে। তো এই ম্যাথটা হচ্ছে একটা ডিপ কনসেপ্টের উপর বেস করে ম্যাথ। আমরা জানি যে সেদ্রে স্মিথের সাধারণত সলিউশন পাওয়া যায় না, আর যেগুলো সলিউশন পাওয়া যায় সেগুলোর সাথে হচ্ছে যে আমাদের যে বই পিডিএফ যেগুলো সেগুলোর সাথে মেলে না। এই কারণে আমাদের কোর্স মানে অঙ্কের সলিউশন খুঁজে পাওয়া খুব মুশকিল এবং অনেক সময় পারা যায় না। তো আমরা এইটা একটু চেষ্টা করি। ঠিক আছে, এটা আমাদের যে অ্যাকুয়ার্ড নলেজ এবং হচ্ছে যে আমাদের থিওরি নলেজ সেটার উপর বেস করে এটা আমরা ট্রাই করি কিভাবে করা যেতে পারে। প্রথমে বলা হচ্ছে যে এ বায়াস অ্যারেঞ্জমেন্ট, তার মানে এটা একটা বায়াসিং সার্কিট। ঠিক আছে, ইজ টু বি ইউজ ফর এ কমন বেজ অ্যাম্পলিফায়ার। তার মানে এই বায়াসিং সার্কিট একটা কমন বেজ অ্যাম্পলিফায়ার ইজ অ্যাম্পলিফায়ারে ব্যবহার হবে। ঠিক আছে, ডিজাইন দ্য সার্কিট, তার মানে এই সার্কিট আমাকে ডিজাইন করতে হবে টু এস্টাবলিশ এ ডিসি এমিটার কারেন্ট অন মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমরা জানি বায়াসিং এ অনলি ডিসি কারেন্ট থাকে। ঠিক আছে, তার মানে এই এমিটার কারেন্ট সেটা করতে হবে 1 মিলি অ্যাম্পিয়ার। এটা আমাকে এর বায়াসিং যে সার্কিট হবে সেটাকে এস্টাবলিশ করবে। ঠিক আছে, দেন বলছে প্রোভাইড দ্য হাইয়েস্ট পসিবল ভোল্টেজ গেইন। তার মানে আমাকে এমনভাবে ডিজাইন করতে হবে যেমন পসিবল হাইয়েস্ট ভোল্টেজ গেইন তৈরি হয়, হোয়াইল দ্য অ্যালাউইং ফর এ সিগন্যাল সুইং এট দ্য কালেক্টর। দ্যাটস মিন এই কালেক্টরে যে সিগন্যালটা সুইং করবে সেটা কত হবে, +-2 ভোল্ট হবে। ওকে, +-2 ভোল্ট মিনস হচ্ছে সে পজিটিভ দিকে পজিটিভ দিকে 2 ভোল্ট যাবে, নেগেটিভ দিকে কি আসবে, 2 ভোল্ট হবে। ঠিক আছে, তার মানে যে আউটপুট যে সিগন্যালটা পাওয়া যাবে এই সিগন্যালটা যেটা হবে সেইটা হচ্ছে আমরা ধরে নিই এইরকম হবে। ঠিক আছে, সর্বোচ্চ 2 ভোল্ট যাবে এবং সর্বনিম্ন কত হবে, -2 ভোল্ট যাবে। ঠিক আছে, দেন বলছে ইউজ 10 ভোল্ট, দ্যাটস মিন এইটা হচ্ছে আমার 10 ভোল্ট, আর -5 ভোল্ট মানে হচ্ছে এইটা হচ্ছে নাকি -5 ভোল্ট বলা আছে। এখন আমাকে এইটা সলভ করতে হবে। তো আমরা প্রথমটুকু দেখি। আমরা যদি বেজ এমিটার লুপে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাই, 0 মাইনাস হচ্ছে আর বি ইন্টু হচ্ছে কি আইবি। দেন এটা হচ্ছে কি আমরা যেহেতু অ্যাম্পলিফায়ার হচ্ছে যে অ্যাক্টিভ মোডে কাজ করে তার মানে এটা কি 0.7 ভোল্ট হবে, দ্যাটস মিন -0.7। দেন এটা হচ্ছে কত, মাইনাস আই আর ই ইকালস টু কত, এই ভোল্টেজ ভোল্টেজ কত, -5 ভোল্ট। যেহেতু আমাকে ডিজাইন করতে বলেছে সুতরাং আমি যে কোনো একটা রেজিস্ট্যান্স কি ধরে নিতে পারি। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে আর বিটা আমরা ধরে নিলাম কি 0 ওহম। ওকে, এটা অ্যাজিউম করে নিলাম। তার মানে একটা অ্যাজিউম করে নিলে আমাকে কি করতে হবে, অন্যগুলো ক্যালকুলেট করতে করে বের করতে হবে যাতে আমাদের এখানে যে কন্ডিশনগুলো বলা হচ্ছে সেই কন্ডিশনগুলো কি করে, ফুলফিল করে। ওকে, তাহলে আমরা যদি এটা 0 ধরে নিই তাহলে 0 - 0 মাইনাস হচ্ছে 0.7 মাইনাস হচ্ছে কি আই ইকাল টু কত, -5। ওকে, তার মানে হচ্ছে আই সমান কত, 5 - 0.7, দ্যাটস মিন কত, 4.3। ওকে, তার মানে সমান কত হবে, তাহলে সমান হবে 4.3 ডিভাইডেড বাই কত, আই। ওকে, দ্যাটস মিন এখন কত ছিল, ছিল আমার 1 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তার 1 মিলি অ্যাম্পিয়ার, তার মানে এটা হচ্ছে কত, 4.3 কিলো। তাহলে আমাদের হয়ে গেছে। তার মানে ডিজাইনে যে মোট 3টা রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে হবে, মানে ডিজাইনে করতে হবে, আমাকে বের করতে হবে। তার মধ্যে আমি প্রথমটা 0 ধরে নিয়েছি, পরেরটা গিয়ে পেয়ে গেছি। এখন আমার যেটা লাগবে সি আমি ক্যালকুলেট করতে পারলে আমার একটা সম্পূর্ণ করা হয়ে যাবে। এখন এই সি ক্যালকুলেশনে আমরা কিভাবে করতে পারি। এখন এই সি ক্যালকুলেশনে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি এই পয়েন্টের ভোল্টেজ লাগবে, ভিসি ভোল্টেজ লাগবে। ঠিক আছে, তো ভিসি ভোল্টেজটাকে ভিসি কিউ বলতেছি। ঠিক আছে, কারণ আমরা যখন একটা বায়াস করে দিচ্ছি তার মানে হচ্ছে আমাদের কোইসেন্ট পয়েন্ট যেটা অপারেটিং পয়েন্ট, সেই অপারেটিং পয়েন্টটা সে অপারেট করতেছে। ঠিক আছে, আমরা যদি একটা জাস্ট একটা সিম্পল যদি গ্রাফ ড্র করি। ওকে, তার মানে আমরা যদি আউটপুট ক্যারেক্টারিস্টিক ড্র করি তার মানে এইটা হচ্ছে কি আইসি। ওকে, আর এদিক বরাবর কত, ভিসি। ঠিক আছে, তাহলে এইটার কোনো একটা অপারেটিং পয়েন্টে সে কি করছে, কোনো একটা অপারেটিং পয়েন্টে সে কি করছে, অপারেট করতেছে। লেটস সে এরকম একটা অপারেটিং পয়েন্ট, এই পয়েন্টটা কত, বিসি কিউ, আর এটা কত, আইসি কিউ। ওকে, এখন এই ভিসি কিউ যেটা আছে এই পয়েন্টে ভিসি ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম কত, সুইং করতেছে কত, +-2। ওকে, তার মানে এই ভিসি কিউ এর উপরে কি যাবে, +2 যাবে এবং কি নিচে নেমে কত, বিসি কিউ -2 তে আসবে। তার মানে এই সর্বোচ্চ ভ্যালু যেটা সেটা কত হবে, বিসি কিউ প্লাস যে কত, 2 হবে। ওকে,
আর এই পয়েন্টটা কত হবে, ভিসি কিউ মাইনাস 2 ভোল্টেজ হবে। ঠিক আছে, এখন এই যে ভিসি কিউ প্লাস 2 ভোল্ট, এই ভোল্টটা অবশ্যই কি হবে, এইখানে যে ভিসি আছে সেটা থেকে কি হবে, লেস দেন হবে। ঠিক আছে, তার মানে এই ভিসি কিউটা অবশ্যই কি হবে, লেস দেন 10 - 2, দ্যাটস মিন কত, অবশ্যই আমার 8 ভোল্টের কম হবে। এখন 8 ভোল্টের কম, এটা আমরা জানতে পারলাম যে এই ভিসি কিউটা অবশ্যই কি 8 ভোল্টের কম হবে, বাট কত হবে এটা এখন আমরা জানি না। এগেন এই সার্কিটটাকে যদি অ্যাক্টিভ মোডে রাখতে হয়, ঠিক আছে, অ্যাক্টিভ মোডে যদি রাখতে হয় তাহলে ভিসি যেটা সেটা অবশ্যই কত, 0.3 বেশি রাখতে হবে। যদি কম হয়ে যায় তাহলে কি স্যাচুরেশন মোডে চলে যাবে, তো আমরা চাই না স্যাচুরেশন মোডে যাক। ওকে, এখন এই ভিসিই, ওকে, এখন ভিই ভোল্টেজ কত আমার, আমরা যদি আরবি যদি আমরা জিরো যেহেতু ধরেছি, আরবি যদি জিরো ধরি তাহলে ভিই যে ভোল্টেজটা সেটা কত হবে, এই ভোল্টেজ কত হবে, জিরো, জিরো মাইনাস 0.7। ওকে, 0 - 0.7, তার মানে কত, -0.7 ভোল্ট। ওকে, তাহলে আমরা বলতে পারি এই ভিসি মানে যে কি, ভিসি কিউ মাইনাস কত, ভিই। ওকে, এটা কত হবে, 0.3 চেয়ে বেশি হতে হবে। ঠিক আছে, তার মানে ভিসি কিউ অবশ্যই কি হতে হবে, 0.3 প্লাস হচ্ছে কত, ভিই। ওকে, ভিই হতে হবে। ঠিক আছে, তার মানে ভিসি কিউ অবশ্যই কি হতে হবে, 0.3 প্লাস হচ্ছে কত, ভি কত, -0.7। ঠিক আছে, তার মানে এটা যদি আমি করি সেটা হচ্ছে কত, মাইনাস, তার মানে যে সেটা -0.4 এর চেয়ে কি হইতে হবে, বেশি হইতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে ভিসি কিউ ধরেছি, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি ঠিক নাই। কেন ঠিক নাই, আমরা অপারেটিং পয়েন্টটা তো হচ্ছে আমাদের এইখানে, ঠিক আছে, আমার তো যখন এসি সিগন্যাল অ্যাপ্লাই করতেছি তখন এই ভিসি মানে এই পয়েন্টের ভোল্টেজটা কিন্তু ভিসি কিউতে থাকবে না। সেটা কি হবে, যদি আমার পজিটিভ হাফ সাইকেলে যায় সেটা কত, ভিসি কিউ প্লাস 2 হবে। তখন তো আমার স্যাচুরেশনের প্রবলেম নাই পজিটিভ হাফ সাইকেলে উপরের দিকে গেলে, বাট নিচের দিকে যদি যায় তাহলে সেটা ভিসি কিউ থেকে কি -2 ভোল্টেজ আরো ডাউন হবে। ঠিক আছে, তার মানে এই ভোল্টেজটা আমরা যেটা ভিসি কিউ বলতেছি সেটাও কি হতে হবে, সেই ডাউনটাও আমাকে নিতে হবে। তার মানে অ্যাকচুয়ালি যেটা কত, ভিসি কিউ মাইনাস কত, 2। এই পুরো ভোল্টেজটা আমাকে অবশ্যই কি হতে হবে, 0. এই যে এই ভোল্টেজের চেয়ে বেশি, স্যাচুরেশন ভোল্টেজের চেয়ে বেশি হতে হবে। ঠিক আছে, তার মানে আমরা যদি কন্ডিশনটা আমরা পুরোপুরি ই করে দিই, অ্যাকচুয়ালি তার মানে বুঝাইলাম যেটা, যে আমার যদি এটা ভ্যারি না করতো, আমার এসি সিগন্যাল যদি না অ্যাপ্লাই করতে পারবে, সুইং যদি না করতো, তাহলে অনলি কি ভিসি এটা ঠিক ছিল। ঠিক আছে, আর যেহেতু এসি সিগন্যাল দেওয়ার কারণে এটা ভ্যারি করতেছে, তার মানে এর প্রতিটা সব সময় কি হইতে হবে, 0.3 চাইতে বেশি হতে হবে। তো যদি যখন পজিটিভ দিকে যায় তখন তো সমস্যা নাই, 0.3 যে বেশি হচ্ছে, তার মানে আমাকে ওর্স কন্ডিশন কনসিডারেশন নিতে হবে, যে ভিসি কিউটা এখানে যে ভ্যালু আছে সেটা থেকে আরো টু কমবে। তার মানে ভিসি কিউ কি হবে, আরো টু কমবে। এই পুরো ভোল্টেজটা অবশ্যই হইতে হবে 0.3 চাইতে কি হতে হবে, বেশি হইতে হবে। ঠিক আছে, শুধু এইটা না, এটা হচ্ছে কি যে এটা সহ মানে যেটুকু কমতেছে এইটা সহ কি ভিস, মানে হচ্ছে যে এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ডিফারেন্স, ভিসি যে ভোল্টেজটা। ঠিক আছে, তার মানে কন্ডিশনটা আমরা কিভাবে লিখতে পারি, কন্ডিশনটা আমরা এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কি ভিসি কিউ -2 ভোল্টেজ মাইনাস ভিই ভোল্টেজ। ঠিক আছে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ কি ভিসি কিউ -2 ভোল্টেজ, আমরা ওর্স কন্ডিশন নিচ্ছি যখন আমরা হচ্ছে যে সিগন্যালটা ডাউন হবে, মাইনাস হচ্ছে কি এ ভি। ঠিক আছে, তাহলে এইটা হতে হবে কি 0.3 বেশি হতে হবে, তাহলে আমার কোনো সময় আমার কি হবে না, স্যাচুরেশনে এন্টার করবে না। ঠিক আছে, তার মানে ভিসি কিউ যে ভোল্টেজটা সেইটা হবে কত, তাহলে গ্রেটার দেন কত হবে, 0.3 প্লাস কত, ভিই। ওকে, প্লাস হচ্ছে কত, পয়েন্ট জিরো পয়েন্ট 2। ওকে, তার মানে এইটা কত হয়, 0.3 -0.7 প্লাস হচ্ছে 2। ঠিক আছে, তার মানে ভিসি কিউ গ্রেটার দেন কত হয়, এটা তাহলে হয় আমার 0.7 প্লাস হচ্ছে 2, তার মানে কত, 1.6। তার মানে এই ভিসি কিউ যে ভোল্টেজটা, কোন ভোল্টেজটা, এই ভোল্টেজটা কখন, ডিসি অপারেটিং পয়েন্ট। ঠিক আছে, এই ডিসি অপারেটিং পয়েন্ট, কারণ এই ডিসি অপারেটিং পয়েন্টটাই আমার এখানে লাগবে আমাকে আরসি ডিজাইন। তাহলে এই হচ্ছে আমার এই অপারেটিং পয়েন্টটা অবশ্যই কিন্তু 1.6 ভোল্টেজের বেশি হতে হবে।
ঠিক আছে। তো আমরা এখানে ধরে নিলাম যে আমার যেহেতু 1.6 বেশি অর ইকুয়াল আর কি, ঠিক আছে, গ্রেটার দ্যান ইকুয়াল, তো আমরা ধরে নিলাম এটা বিসি কিউটা যদি ধরে নিই 1.6 ভোল্ট। ঠিক আছে, আমরা ধরে নিলাম যেটা আমরা 1.6 হলে আমার হচ্ছে যে ওভারঅল সব কন্ডিশন হচ্ছে স্যাটিসফাই করে, সুতরাং এটা ধরে নিয়ে করতে পারি। ঠিক আছে, এর চেয়ে আমি যে 2 ভোল্ট ধরে নিয়েও করতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে আমার অ্যান্সার অন্যরকম আসবে, বাট আমরা যদি এখানে অ্যান্সারটা এটাই দেওয়া আছে, সুতরাং এইটার সাথে ম্যাচ করানোর জন্য আমাকে এটা ধরে নিতে হচ্ছে। ঠিক আছে, বাট আদারওয়াইজ এখানে কি হতো, রেজিস্ট্যান্সের ভ্যালু আলাদা আসতো। ডিজাইন যেহেতু করতেছে, রেজিস্ট্যান্সের ভ্যালু আলাদা আসলে কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে, এখন আমরা কি করবো, এই পয়েন্টের ভোল্টেজ, তার মানে আমরা যদি আরসি ক্যালকুলেশনকে, আরসি মিনস হচ্ছে 10, আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 1.6 ডিভাইডেড হচ্ছে কি আইসি। ঠিক আছে, আইসি কারেন্ট। আর আইসি কারেন্ট আর আই কারেন্ট কি কাছাকাছি একই, ঠিক আছে না, আলফার ভ্যালু যেহেতু প্রায় অনেক কাছাকাছি, সুতরাং আমরা বলতে পারি এটাকে 1 মিলি ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে এর কত হবে, 8.4 কিলো ওয়াম। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক।